কচুরমুখী ভর্তা তরকারি আমরা অনেক খাইছি। আমার মা ছোটোকালে কচুরমুখী দিয়ে ডাল রান্না করতো, বড় মাছের মাথা দিয়ে। সেই ডাল যে কী ভালো লাগতো। সেই কচু অবশ্য আশেপাশে যে কচু গাছটা সেগুলোর থেকে নিত, এই মুখী দিয়েও রান্না করতো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখছে। আমি সেদিন কচুরমুখী দিয়ে রুই মাছ, বড় নলার রুই যেটা, সেটা দিয়ে আমি কষানোর পরে হালকা খুন্তি দিয়ে ভেঙে দিছি। সেই 2-3 টুকরা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে অল্প একটু রান্না করছিলাম। ভাবছিলাম আমার সাহেব বেশি একটা পছন্দ করবে না, কিন্তু রান্না করার পরে আমি ঝোল ঝোল করে এইভাবে চটি দিয়ে মাছটাকে যখন কষানো হয় তখন এইভাবে হালকা একটু ভেঙে দিচ্ছি। আজকে শুধু পেটি মাছ দিয়ে রান্না করতেছি, রুই মাছের যে পেটিগুলো সেই পেটি দিয়ে। তো সেটা খাওয়ার পরে সে এত বেশি পছন্দ করছে, সে পরে আবার নিয়ে আসছে সে কচুরমুখী। তো আজকে বলতেছে সেভাবেই রান্না করতে। তো আমি সেভাবেই রান্না করলাম আজকে, আরও বেশি ঝোল ঝোল করে, ডালের মতো করে এটা রান্নাটা। জানি না কার কাছে কেমন লাগবে, বাট একবার ট্রাই করে দেখবেন। এত বেশি মজা এই খাবারটা। আজকে আমি আবার আরেকটু এটাকে ইউনিক করছি, সেটা হচ্ছে রান্না কমপ্লিট হয়েছে পরে আমি এখানে একটু রসুন পেঁয়াজ দিয়ে, একটু শুকনা মরিচ দিয়ে তেলে এই যে ফোড়ন দিছি, দিয়ে সেটাকে এখানে দিয়ে দিছি। আজকে যে অত্যাধিক ভালো লাগছে খাবারটা, এতগুলা ঝোল আর কচুরমুখীর তরকারি, এত মজা এটা, না খেলে বুঝতেই পারবেন না। সো প্লিজ একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।